আবু দাউদ শরীফ, হাদিস নাম্বার 2041 নাম্বার হাদিস। আবু দাউদ শরীফের 2041 নাম্বার হাদিস। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী বলেন, মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া, তোমাদের মধ্যে কেউ যদি আমাকে সালাম পৌঁছাও, ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম, আল্লাহ আমার রূহটাকে এমনভাবে তৈরি করে দেয় আমি ওই মুহূর্তে তোমার সালামের জবাব দিয়ে দেই। যখন আমরা সালাম পাঠাই, যখন যেই মুহূর্তে, ওই মুহূর্তে সাথে সাথে নবীজি সালামের জবাব দেয়। তো বলেন, পৃথিবীতে এমন কোনো মুহূর্ত নাই যে নবীর উপর দুরূদ পড়া হয় না, চলতেছে সব সময়, কিন্তু কেউ না কেউ দুরূদ পড়তেছে আর নবীজিও জবাব দিতেছেন। আর একটা বিষয় আমরা মনে রাখবো, সমস্ত নবীরা তাদের কবরে জীবিত, সব নবীরা তাদের কবরে জীবিত। আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, সব নবীরা তাদের কবরের মধ্যে জীবিত, তারা সালাত আদায় করতে থাকে, নামাজ পড়তে থাকে। এটাই চূড়ান্ত, এটা মীমাংসিত ফায়সালা। এটা নিয়ে মতভেদ আছে, কেউ কয় না জীবিত না, তারেক দল বলে জীবিত, কিন্তু মীমাংসিত ফায়সালা আহলুস সুন্নাত ওয়াল জামাতের, না, নবীরা, শুধু নবীরা তাদের কবরে জীবিত, অন্যরা না। আর জীবিত মানে কবরেই, এর মানে এখানে আইসা যায় এমন না, ওনারা কবরই আছে। তো আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম, নবীরা তাদের কবরে জীবিত, এটা বিশ্বাস হলো ওখানেই আস, কোথাও বের হয়ে আসে আমাদের কাছে উপস্থিত হয়, বিষয়টা এমন না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু দাউদ শরীফের 2442 নাম্বার হাদিসের মধ্যে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলাকে কবর বানায়ও না, ঘরগুলা তোমরা কবর বানায়ও না, ঘর কবর বানায়ও না। কবরে নামাজ পড়ে না, কবরে কি পড়ে না? নামাজ পড়ে না। তো ঘরগুলো এমন বানায়ও না যে একদম নামাজ রোজা কিচ্ছু নাই। ঘরের মধ্যে যদি নামাজ রোজা একদম না থাকে তো ঘর কবর হয়ে যায়। লা তাজআলু বুয়ুতাকুম কুবুরা, তোমরা তোমাদের ঘরগুলা কবর বানায়ও না। কবরস্থানে কি নামাজ পড়ে? তো ঘর কবর বানায় না। তা আল্লাহ জানে এমন ঘর মনে হয় নাই, নাকি আছে, থাকতেও পারে, যেই ঘরে মোটেই নামাজ হয় না। তো এটা তো ঠিক না, এটা অন্যায়। মহিলারা তো ঘরেই নামাজ পড়ে। ওয়ালা তাজআলু কবরি ঈদা, এই জায়গাটা আজকে থেকে দিলের মধ্যেও ঢুকান, আপনার বন্ধুদের মধ্যেও জানায়া দেন। এবার আল্লাহ নবী বলেন, আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানায়ও না। কিসের স্থান? আমাদের নবীর কবরের চাইতে দামি কবর দুনিয়াতে আর কোনটা জানি আছে? হ্যাঁ, নবী বললেন আমার কবরকে উৎসবের স্থান বানায়ও না। যেহেতু নবী বলছে আমারটা বানায়ও না, এই জন্য নবীরটা ছাড়া অন্যগুলো আমরা বানাই। কি বলেন? নবীজি বলছে আমার কবরকে উৎসবের স্থান বানায়ও না, তো তাই নবীরটা বানাই না, শাহ আলী রহমতুল্লাহ আলাই, শাহজালাল রহমতুল্লাহটা বানাই, যেহেতু নবীজি ওনারটা নিষেধ করছেন। মনে রাখবেন, পৃথিবীর শ্রেষ্ঠ কবর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর, এই কবরকে নবী বলছে উৎসবের জায়গা বানিও না। সুতরাং দুনিয়ার কোনো কবরকে উৎসবের জায়গা বানানো জায়েজ নাই। নবীজি বলছে আমার কবরকে উৎসবের জায়গা বানাও না। এখন আপনি কবরকে কেন্দ্র করে ঢোল তবলা এই সেই নাচানাচি, এগুলা কি জায়েজ? জায়েজ হবে না। নবীজি বললেন আমার কবরকে উৎসবের জায়গা বানাও না। প্রথমে বললেন ঘরগুলা কবর বানাও না, 2 নম্বরে বললেন আমার কবরকে উৎসবের জায়গা বানাও না। ওয়াসাল্লু আলাইয়া, তোমরা আমার উপর দুরূদ পাঠাও, আমার উপর তোমরা দুরূদ পড়ো। ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম, আল্লাহ নবী বলেন তোমরা দুনিয়ার যেইখানে থাকো, যেই স্থানে থাকো, দুরূদ পড়ার সাথে সাথে তাবলুগুনি, আমার কবরের মধ্যে পৌঁছে যায়। এই জায়গায় বলছে হাইসু কুনতুম, যেখানেই থাকো। আচ্ছা, এই জায়গাটার একটু ব্যাখ্যা শোনেন। যেখানেই থাকি আমরা পড়ার সাথে সাথে নবীজির কাছে পৌঁছে যায়, তাহলে আমরা এরকম বলার দরকার নাই যে আমরা এখানে পড়তেছি নবীজি পাশে বসে রয়েছে। কি বলেন? এগুলা বলা দরকার নেই, কারণ আমরা যেখানেই থাকি পড়লেই নবীজির কবরে পৌঁছে যায়। তো এই কথাগুলা কেন আমরা বানাবো যে আমরা যেই মজলিসে দুরূদ পড়ি ওখানে নবীজি এসে বসে রয়েছে? এই কথাগুলো আর বলবো না, এগুলা ঠিক না, এগুলা অন্যায় কথা। কথা বুঝে আসছে সবার? আমরা যেখান থেকেই দুরূদ পড়বো নবীজির কবরে পৌঁছে যায়। তাহলে বলেন তো আমাদের দুরূদ কি এইখানে আইসা নবীজি নিতে হবে না? ওনার কবরেই পৌঁছে যাচ্ছে, কবরে পৌঁছে যাচ্ছে।
তো আমরা এই জন্য দুরূদ পড়ব, যেখান থেকেই পড়ি। নবী বলছেন হাইসু কুনতুম, যেখানেই থাকো সেখান থেকে আমার কবরে দুরূদ পৌঁছে যায়। তো আমরা 3 নাম্বার দুরূদ পড়ব এই কারণে, কারণ আমরা দুরূদ পড়লে নবীজির কবরে পৌঁছে যায়। আল্লাহ বেশি বেশি দুরূদ পড়ার তৌফিক দান করেন। 4 নাম্বার, বিসমিল্লাহ। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ পড়া, এটা কৃপণতা মুক্ত হৃদয়ের পরিচয় দেওয়া। আপনি কৃপণ না, আপনি ইতর না, আপনি বখিল না। এই আপনি যে বখিল না, আপনি যে কৃপণ না, এটার পরিচয় হবে যত বেশি নবীজির উপর দুরূদ পড়বেন। এটা কথা বলি, আপনারা কষ্ট নেবেন না কথাটা, যে অনেক সময় আপনাদের অনেকে আমারে বলেন যে আপনি কওমি মাদ্রাসার কথা কেন বেশি বলেন। দেখেন, আমি কওমি মাদ্রাসায় পড়ছি, তো আমার প্রতিষ্ঠানের কথা আমি বলবো না, আমি কারটা বলবো বলেন? আমি কি বলছি আপনাদেরটা আপনারা বললেন না? তো আপনারা বলেন, আপনারা যেই প্রতিষ্ঠানে আছেন, আপনাদের ওই প্রতিষ্ঠানে যে ভালো কাজগুলো হয় এটা আপনারা বলেন, সমস্যা নাই তো। আমি আমার বাবা যত খারাপ হোক আপনাদের কাছে, না আমি তো আমার বাবার দোষ বলবো না, যত খারাপ হোক আপনাদের কাছে খারাপ, কিন্তু আমি তো আমার বাবার কোনো একটা খারাপ কিছু শুনতেও পারি না, বলতেও পারি না, কষ্ট পাই। তো আমি কওমি মাদ্রাসায় পড়াশোনা করলাম সারা জীবন, তো এই মাদ্রাসার কথা আমি বলবো না, কে বলবে বলেন? আমি তো আপনারটা জানি না, জানলে আমি আপনারটা বলতাম, কিন্তু যেগুলো জানি এগুলো বললে তো ঝামেলা। এখন আমি তো আমারটাই বলবো, তা আপনারা এটা মনে করবেন না যে আপনি স্বার্থপর, আপনার প্রতিষ্ঠানের কথা বলি, এরকম না। আমি পড়ছি যে এই মাদ্রাসাগুলোতে, তো এটা বলবো না। তো হঠাৎ কেন বললাম কথাটা? কওমি মাদ্রাসায় যেই পরিমাণ দুরূদ শরীফ পড়া হয়, আমি বলছি না অন্য জায়গায় পড়া হয় না, পড়া হয় হয়তো, আমি তো জানি না, আমি তো যাই না, দেখি নেই। তো আমাদের মাদ্রাসাগুলোতে যেই পরিমাণ দুরূদ শরীফ পাঠ করা হয়, দাওরায়ে হাদিস মানে বুখারী শরীফ পরে যেই জামাতটা, এটাকে বলা হয় দাওরায়ে হাদিস বা তাকমিল। ওই মাদ্রাসাগুলার যে কোনো মাদ্রাসায় আপনি যাবেন, যাওয়ার পর মাদ্রাসার মোতামিম সাহেবের অনুমতি নিয়ে ওই ক্লাসে গিয়ে বসবেন। বসার পর সারাদিন দেখবেন কি পরিমাণ দুরূদ শরীফ পড়া হয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেকেন্ডে সেকেন্ডে চলতেছে, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এত পরিমাণ দুরূদ শরীফ পাঠ করা হয় ওখানে। তো এই জন্য আমি আপনাদেরকে বলছি, স্বার্থপরের মতো আমি বলছি না, আপনারা গিয়ে পরীক্ষা করে দেখবেন। এরপরে আপনারা সিদ্ধান্ত দিবেন যে এই পরিমাণ দুরূদ পৃথিবীর আর কোথাও পড়া হয়। তো এরপরে বলে যে আমরা নাকি নবীজির দুশমন, নাউজুবিল্লাহ। তো 4 নাম্বার, নবীজির দুরূদ পড়া এটা কৃপণতা মুক্ত হৃদয়ের পরিচয়। তো বলছিলাম যে আমাদের মাদ্রাসাগুলাতে গিয়ে দেখবেন, তখনই আপনি বুঝবেন যে এরা সবচাইতে কৃপণতা মুক্ত হৃদয়ের পরিচয় দিচ্ছে মাদ্রাসার ছাত্রগুলা। আপনি পরীক্ষা করে দেখবেন।